ওয়েলকাম ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানাই আপনাদের আবার সুস্বাগতম। দেখো, আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে, কোশ্চেন পেপার 2022 অর্থাৎ রিসেন্টলি যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পেরিয়ে গেল তার কোশ্চেন পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন। সেই এডুকেশনে কোন কোন প্রশ্ন, কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসেছিল তার পুরো কোশ্চেন পেপারটি আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন, এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যেই পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি উচ্চ মাধ্যমিক 2022-এর শিক্ষা বিজ্ঞানের কোশ্চেন পেপার। ঠিক আছে, কোন কোন প্রশ্ন শিক্ষা বিজ্ঞান এসেছিল তার পুরো কোশ্চেন পেপারটি এখন আমার হাতে রয়েছে। এই পুরো কোশ্চেন পেপারটি এখন আমরা এই বোর্ডের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। দেখো, আপনাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা হয়েছিল তার পূর্ণমান ছিল 80 নাম্বার। ঠিক আছে, সময় ছিল 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তো এর 4টি বিভাগে প্রশ্ন এসেছিল। এই 80 নম্বরের যে প্রশ্ন পূর্ণমান 4টি বিভাগে প্রশ্ন এসেছিল। প্রথমেই ছিল বিভাগ ক। ঠিক আছে, বিভাগ ক। এই বিভাগ কতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। 1 নম্বরে ছিল যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 12টি। ঠিক আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ঠিক আছে, ব্র্যাকেটে ছিল যে কোনো 12টি, যে কোনো 12টি। আর মার্কস ছিল এখানে 1/12, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, এখানে 14টি প্রশ্ন দেওয়া ছিল, তার মধ্যে 12টি প্রশ্ন আপনাদের লিখতে বলা ছিল। দেখো, প্রথম প্রশ্ন ছিল এখান থেকে ক, ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো। ঠিক আছে, প্রথম প্রশ্ন ছিল ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো। এটা একটু আন্ডারলাইন করে দিচ্ছি ইনস্ট্রাকশনটা। ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো, প্রথম প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, তারপরে প্রশ্ন ক্ষয়ে আধুনিক পরিবারের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা লেখো। আধুনিক পরিবারের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা উল্লেখ করো। ভূমিকা উল্লেখ করো। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন ছিল। তারপরে দেখো, গয়ে 3 নম্বর প্রশ্ন ছিল সক্রিয়তামূলক একটি সংগঠনের উদাহরণ লেখো। সক্রিয়তামূলক একটি সংগঠনের উদাহরণ লেখো। উদাহরণ লেখো। ঠিক আছে, ঘয়ের দাগের প্রশ্ন ছিল নিয়ম বহির্ভূত শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নিয়ম বহির্ভূত শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
নেক্সট প্রশ্ন, দাগের একসাথে বাঁচতে শেখার একটি উদ্দেশ্য লেখো। একসাথে বাঁচতে শেখার একটি উদ্দেশ্য লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, যেটি ছিল চয়ের দাগের ঋগ্বেদের শিক্ষার লক্ষ্য কি ছিল। ঠিক আছে, ঋগ্বেদের শিক্ষার লক্ষ্য কি ছিল, কি ছিল। এরপর দেখে নাও ছয়ের দাগে প্রশ্ন ছিল প্রব্রজ্যা বলতে কি বোঝো। প্রব্রজ্যা বলতে কি বোঝো। ঠিক আছে, এবং বর্গীয় দাগের প্রশ্ন ছিল CABE এর পুরো কথা কি। মানে পুরো নাম লিখতে বলেছে, ফুল ফর্ম, পুরো কথা কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ঝয়ের দাগে কি প্রশ্ন ছিল। ঝয়ের দাগে প্রশ্ন ছিল শিক্ষাক্ষেত্রে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু এটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ইয়র দাগের, সেটি হচ্ছে গেস্টাল্ট মতবাদের একটি ত্রুটি উল্লেখ করো। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব আমরা টয়ের দাগের প্রাচীন অনুবর্তন তত্ত্বের একটি প্রভাব উল্লেখ করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ঠয়ে ছিল মুক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। ঠিক আছে, এরপর দেখো নাও ডয়ের দাগে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। ঠিক আছে, এবং এই ক বিভাগের শেষ প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্নটি ছিল, এটি হচ্ছে ঢয়ের দাগের অভ্যাস কাকে বলে। ঠিক আছে, তাহলে এই টোটাল 14টি প্রশ্ন ক বিভাগে ছিল, সেখান থেকে মোট 12টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছিল, যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এই 12টি প্রশ্ন যদি আপনারা করেছেন বা করতে পেরেছেন অনেকে, তাহলে কিন্তু খুব নাম্বারের দিক দিয়ে কিন্তু ভালো নম্বর পাবেন, ভালো স্কোর করবেন। কারণ
এই শর্ট কোশ্চেনে কিন্তু যদি আপনারা পুরো করতে পারেন তাহলে টোটালটাতে একটি খুব ভালো নম্বর পাওয়া যায়। এরপর আমরা আলোচনা করব খ বিভাগের প্রশ্নগুলি নিয়ে। দেখো বিভাগ খ, ঠিক আছে, এই খ বিভাগে যেটি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, দেখো 2 নম্বর সেখানে উল্লেখ থাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, ঠিক আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছটি, যে কোনো ছটি। প্রতিটি প্রশ্নের মান দেখো 2 গুণিত 6 সমান 12, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, টোটাল 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে, 2 গুণিত 6 সমান 12, ঠিক আছে। দেখো এই 6টি প্রশ্নের জন্য 7টি একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে, এই 7টি থেকে 6টি যে কোনো করতে হবে, ঠিক আছে। দেখো কয়ের দাগে কি প্রশ্ন ছিল, কয়ের দাগে প্রশ্ন ছিল 1854 সালের উডের ড্যাশপ্যাচের, উডের ড্যাশপ্যাচের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো। যে কোনো 2টি গুরুত্বপূর্ণ সুপারিশ উল্লেখ করো, ঠিক আছে, সুপারিশ উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটি প্রশ্ন ছিল, ঠিক আছে। এরপর দেখো ক্ষয়ের দাগে কি প্রশ্ন ছিল, অপারেন্ট অনুবর্তনের, অপারেন্ট অনুবর্তনের 2টি উপযোগিতা লেখো, উপযোগিতা লেখো, ঠিক আছে। নেক্সট দেখো গয়ের দাগে কি প্রশ্ন ছিল, শিখন ও পরিণমনের 2টি পার্থক্য লেখো, ঠিক আছে। এরপরে দেখো ঘ, ভারতে অন্ধ শিশুদের শিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা ব্যক্ত করো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো ওর দাগের, সেটি হচ্ছে সার্জেন্ট পরিকল্পনার মাধ্যমিক শিক্ষা বিষয়ে যে কোনো 2টি সুপারিশ উল্লেখ করো, সুপারিশ উল্লেখ করো, ঠিক আছে। চয়ের দাগে প্রশ্ন ছিল, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন 16, 8, 10, 11, 8, 10, 12, 8,
14 স্কোরগুলির মোট বা ভূমিষ্ঠকের মান কত? স্কোরগুলির মোট বা ভূমিষ্ঠকের ভূশিষ্ঠকের মান কত? ঠিক আছে। এবং খ বিভাগের শেষ প্রশ্ন ছিল অর্থাৎ 6 দাগের, সেটি হচ্ছে কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝো? কম্পিউটার সাক্ষরতা বলতে কি বোঝো? ঠিক আছে। তো টোটাল এই 7টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছিল। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, অর্থাৎ 2 × 6 = 12 নম্বর। অর্থাৎ যদি বলা যায় ক বিভাগ এবং খ বিভাগের যদি প্রশ্নগুলি অনেকে ম্যাক্সিমাম করে এসেছেন, তাহলে কিন্তু তাদের স্কোরে কিন্তু একটা ভালো রকম মার্কস অবশ্যই আসবে। ঠিক আছে। এবার দেখো নাও বিভাগ খ এর পরে চলে যাচ্ছি বিভাগ গ তে। ঠিক আছে। দেখো বিভাগ গ, তো এই বিভাগ গতে একটু তুলনামূলকভাবে বড় প্রশ্ন পড়ে। দেখো বলা যেতে পারে কি সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে। তো বিভাগ গতে যে নাম্বার থাকে সেটি হচ্ছে 3 নাম্বার, সেখানে উল্লেখ থাকে। আর ইনস্ট্রাকশন দেওয়া থাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নগুলির উত্তর দাও। দেখো যে কোনো 9টি। ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে, 4 × 9 = 36। ঠিক আছে। দেখো এখানে টোটাল প্রশ্ন থাকে 10টি। এই 10টির মধ্যে 9টি প্রশ্ন কিন্তু উত্তর লিখতে হয়, একটি এক্সট্রা দেয়া থাকে। ঠিক আছে। দেখো এবছর 2022-এ শিক্ষাবিজ্ঞানের এই বিভাগ গতে কি কি প্রশ্ন এসেছিল সেটি এখন আমরা এখানে লিখব। ঠিক আছে। তো দেখো প্রথমেই প্রশ্ন ছিল কতে, শিখন হলো আচরণের, দেখো শিখন হলো আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। ঠিক আছে। এটা আলোচনা করো। এভাবে প্রথম প্রশ্ন ছিল, শিখন হলো আচরণের পরিবর্তনের প্রক্রিয়া, আলোচনা করো। ঠিক আছে। ক্ষয়ে দেখো, ক্ষয়ে প্রশ্ন ছিল ওয়াইনারের প্রেসনার কারণ নির্দেশনা তত্ত্ব লেখো। ঠিক আছে। ওয়াইনারের প্রেসনার কারণ নির্দেশনা তত্ত্ব লেখো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো গয়ের দাগের প্রশ্নটি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের কারণ কি ছিল? দ্বন্দ্বের কারণ কি ছিল? ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো ঘয়ের দাগের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়
শিক্ষার আনুষ্ঠানিক পর্বগুলি শিক্ষার আনুষ্ঠানিক পর্বগুলি সংক্ষেপে আলোচনা করো। সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এবারে দেখো নাও দাগের প্রশ্নটি, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন হতে পারে গ বিভাগের। অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, বিভাগ গ এর চয়ের দাগে প্রশ্ন ছিল, দেখো চ মূক ও বধিরদের মূক ও বধিরদের শিক্ষাদানের পদ্ধতি লেখো। শিক্ষাদানের পদ্ধতি লেখো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6 দাগের প্রশ্ন। 6 মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এর নীতি আলোচনা করো। নীতি আলোচনা করো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বর্গীজ কম্পিউটার কি? কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? শিক্ষকের বিকল্প হতে পারে? হতে পারে জিজ্ঞাসা চিহ্ন। উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে ঝয়ের দাগের প্রশ্ন। গড় বা মিন কাকে বলে? গড় বা মিন কাকে বলে? ঠিক আছে, তার সাথে আরেকটি প্রশ্ন ছিল অবিন্যস্ত স্কোরের বিন্যস্ত স্কোরের গড় কিভাবে বার করতে হয় সূত্র সহ উল্লেখ করো। সূত্র সহ উল্লেখ করো। ঠিক আছে, এরপর এই গ বিভাগের শেষ প্রশ্ন ছিল, অর্থাৎ ইয়র দাগের, সেটি হচ্ছে দেখো শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহারের গুরুত্ব লেখো। ব্যবহারের গুরুত্ব লেখো। ঠিক আছে, শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহারের গুরুত্ব লেখো। ঠিক আছে,
তো এই 10টি প্রশ্নের মধ্যে মোট 9টি প্রশ্ন উত্তর লিখতে হবে গ বিভাগে। প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে, অর্থাৎ 4 × 9 = 36। ঠিক আছে, এরপর আমরা শেষ বিভাগ অর্থাৎ বিভাগ ঘ এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো বিভাগ ঘ, ঠিক আছে, এই বিভাগ ঘতে এখানে বিভাগ ঘ এর নাম্বার হচ্ছে 4 নম্বর মেনশন থাকে এখানে। ঠিক আছে, তো এখানে কি বলা থাকে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো চারটি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, অর্থাৎ 5 × 4 = 20। ঠিক আছে, তো চলো দেখা যাক 2022-এ শিক্ষা বিজ্ঞানের এই বিভাগ ঘতে কোন কোন প্রশ্ন এসেছিল। ঠিক আছে, দেখো এর কয়ের দাগে প্রশ্ন এসেছিল ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর দেখে নাও ক্ষয়ের দাগে প্রশ্ন ছিল থার্স্টোন এর দলগত উপাদান বর্ণনা করো। দলগত উপাদান বর্ণনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ছিল গয়ের দাগের শিক্ষার মাধ্যম হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখ। ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব, সেটি হচ্ছে ঘয়ের দাগের প্রশ্ন। দেখো ভারতীয় শিক্ষা ব্যবস্থা সংস্কারে লর্ড কার্জনের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লর্ড কার্জনের ভূমিকা আলোচনা করো। এবং আজকের এই প্রশ্নের অর্থাৎ শিক্ষা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক 2022-এর শেষ প্রশ্ন ছিল ঙ দাগের নিচের বর্ণনা অনুযায়ী হিস্টোগ্রাম চিত্রের ছবি আঁকো। হিস্টোগ্রাম লেখচিত্র এর ছবি আঁকো। ঠিক আছে, দেখো এখানে একটা টেবিলের মতো দেওয়া ছিল এভাবে। সেখানে দুটি লাইন ছিল, দুটি ঘর ছিল। এখানে ছিল শ্রেণীবিভাগ আর নিচে ছিল পরিসংখ্যান। আর 1,
2 3 4 5 5টি কলাম করা ছিল, 5টি ঘর করা ছিল উপর নিচে। দেখো এখানে ছিল 21 থেকে 25, নিচে 3, 26 থেকে 30, নিচে 5, 31 থেকে 35, নিচে ছিল 7, 36 থেকে 40, নিচে ছিল 4 এবং 41 থেকে 45, নিচে ছিল 2। তো এই টেবিলটি থেকে যে প্রশ্ন দেওয়া হয়েছে নিচের বর্ণনা অনুযায়ী, অর্থাৎ এই বর্ণনা অনুযায়ী হিস্টোগ্রাম লেখচিত্র একটা ছবি আঁকতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকের এই ক্লাস যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ক্লাস যদি আপনারা রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যে পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।